আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি, এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদের মধ্যেও সাজেস্ট করবেন। ভিডিওতে আপনারা ইন্টারঅ্যাক্ট করবেন, আপনাদের মতামত জানাইতে পারেন। তো আজকে আমি সূরা রুম, এই যে সূরা রুমের 31 নম্বর আয়াত থেকে তর্জমা করব। এর আগে 30 পর্যন্ত আমি তর্জমা করেছি। আয়াতগুলো সহজ আছে, আমি এত সময় আজকে নিব না। মুনিবিনা, মুনিব মানে অভিমুখী। আমরা বলি না মুনিব, এই যে চাকর মুনিব। মুনিব হলো যে মানে চাকররা হলো যে কাজ করে, আর মুনিব হলো তাদের অভিভাবক। তাহলে মুনিবিনা অভিমুখী। চাকররা সবসময় মুনিব কি চায় না যায় ওইটাকে কিন্তু বেশি প্রাধান্য দেয়। আর মুনিবিনা হলো অভিমুখী। মুনিবিনা অভিমুখী ইলাইহি তার দিকে। মুনিবিনা অভিমুখী ইলাইহি তার দিকে। ওয়াত্তাকু তারা ভয় করে, হু তাকে। তাইলে মুনিবিনা অভিমুখী ইলাইহি তার দিকে মানে আল্লাহর দিকে। ওয়াত্তাকু ভয় করে, হু তাকে। এখানে হু বলতে আল্লাহকে তারা ভয় করে। ওয়া আকিমু তারা প্রতিষ্ঠা করে আসসালাতা সালাতকে। ওয়ালা না তাকুনু তুমি হইও না, কানা থেকে আসছে। ওয়ালা না তাকুনু তুমি হইও না। ওয়ালা না এনে যেহেতু তা আছে, ওয়ালা না তাকুনু কানা ইয়াকুনু তাকুনু মানে তুমি হইও না, যেহেতু তা আছে মানে তুমি। মিনাল মুশরিকিন যারা শিরক করে তাদের অন্তর্ভুক্ত হইও না। মিন হইতে আল্লাযিনা যারা ফাররাকু যারা ফেরকা সৃষ্টি করেছে। মিন হইতে আল্লাযিনা যারা ফাররাকু মানে এই যে ফিরকা। মিন হইতে আল্লাযিনা ফাররাকু যারা ফেরকা সৃষ্টি করেছে। দীনাহুম তাদের দিনকে বা দিনের মধ্যে। ওয়া এবং কানু হয় শিয়াআন, শিয়া সুন্নি আমরা বলি না, শিয়া মানে দল, এবং তারা মানে দলে বিভক্ত হয়। মিন হইতে আল্লাযিনা যারা ফাররাকু ফারেক যারা আলাদা করেছে। দীনাহুম তাদের দিনকে। ওয়া এবং তাকুনু হয় শিয়াআন, শিয়া সুন্নি। শিয়াআন মানে তারা দলে বিভক্ত হয়। শিয়া মানে দল। কুল্লুন প্রত্যেক, হিজবিন প্রত্যেক দল, এই যে হিজবিনও দল। কুল্লুন প্রত্যেক, হিজবিন মানে দল। বিমা প্রতি যা কিছু লাদাইহিম তাদের নিকট। লাদাইহিম মানে তাদের নিকট। ফারিহুন প্রত্যেকে আনন্দিত হয়, এবং তারা দলে বিভক্ত হয়ে বলছে। এবং কুল্লু হিজবিন প্রত্যেক দল। বিমা প্রতি যা কিছু লাদাইহিম তাদের কাছে আছে। ফারিহুন তারা আনন্দিত হয়। প্রত্যেকে বলে যে মানে প্রত্যেকেই তার মানে দল নিয়ে আনন্দিত। আজকাল সমাজে এরকম দেখাই যায়, মানে সামান্য কারণে মানুষ ফিরকা সৃষ্টি করে এবং বলে যে মানে আমরা যেটা আমাদের কাছে যেটা আছে এটাই সত্য, অন্যের এটা মিথ্যা, এটার জন্য তারা আনন্দিত হয়। কুল্লু হিজবিন প্রত্যেক দল। বিমা প্রতি যা কিছু লাদাইহিম তাদের কাছে আছে। ফারিহুন তারা আনন্দিত হয়। তাহলে আল্লাহ তাআলা মানে ফিরকাবাজি করতে কিন্তু নিষেধ করেছেন কোরআনের অনেক জায়গায়। ওয়া ইজা যখন মাসা স্পর্শ করেছে আন্নাসা মানুষকে, যেহেতু এটার উপর জোর আছে, এটা কর্ম। ওয়া ইজা যখন মাসা মানে সে স্পর্শ করেছে কর্তাটা, আন্নাসা মানুষকে না। ওয়া ইজা মাসা সে স্পর্শ করেছে আন্নাসা মানুষকে, কর্তা হইল এটা এই যে দুরুন কোনো ক্ষতি, যেহেতু এটার উপর পেশ আছে এটা কর্তা। মানে ওয়া ইজা যখন মাসা মানে সে স্পর্শ করেছে, সে বলতে এই যে এই ক্ষতি, এটা হলো কর্তা। দুরুন মানে হলো ক্ষতি, আন্নাসা মানুষকে। ওয়া ইজা যখন মাসা সে স্পর্শ করেছে। এখানে যদি দুরুন না থাকতো তাহলে এটা তো কর্তা সেই হইতো, যেহেতু দুরুন আছে এই জন্য দুরুন মানে ক্ষতি রইল কর্তা। ওয়া ইজা যখন মাসা সে স্পর্শ করেছে আন্নাসা মানুষকে। দুরুন যখন ক্ষতি তাদেরকে স্পর্শ করেছে। দা মানে সে ডাকে, আর দাও মানে তারা ডেকেছে। রব্বাহুম তাদের রবকে। মুনিবিনা অভিমুখী হইয়া ইলাইহি তার দিকে। মুনিবিনা মানে অভিমুখী হওয়া।
ইলাইহি তার দিকে, সুম্মা অতঃপর ইজা যখন, আজা কহম তিনি আস্বাদন করেছেন, আমরা বলি না জুকো জুকো মানে আস্বাদন করো, ফাইজা যখন আজা ক সে আস্বাদন করেছে, ফাইজা তখন, আজা আজা ফাইজা যখন আজা কহম যখন তিনি আস্বাদন করালেন তাদেরকে, মিনহু তার থেকে রহমাতান রহমত, ইজা তখন, ফারিকুন কিছু অংশ, মিনহুম তাদের হইতে, বিরব্বিহিম তাদের রবের ব্যাপারে, ইউশরিকুন তারা শরিক করে। যখন কোনো ক্ষতি স্পর্শ করে তখন কি করে, তারা আল্লাহ অভিমুখী হয়। আর যখন তাদেরকে হলো যে রহমত স্পর্শ করে তখন তারা শিরক করে, এটা বলছে। ওয়া ইজা যখন মাসা সে স্পর্শ করেছে, সে বলতে আর দুর্রু মানে হলো ক্ষতি, আন্নাসা মানুষকে, দাউদ দা মানে ডাকা, দাউদ তারা ডেকেছে, রব্বাহুম তাদের রবকে, মুনিবিনা অভিমুখী, ইলাইহি তার দিকে, সুম্মতর ইজা যখন, আজাক হোম তিনি আস্বাদন করেছেন তাদেরকে, মিনহু তা হইতে তার কাছ থেকে, রহমাতান রহমত যখন আল্লাহ রহমত দিয়েছেন, ইজা তখন, ফারিকুন কিছু অংশ, মিনহুম তাদের মধ্য থেকে, বিরব্বিহিম তাদের রবের ব্যাপারে, ইউশরিকুনা তারা শরিক করে। যখন হলো যে আল্লাহ তাদেরকে হলো রহমত দেন তখন তারা শরিক করে, আর বিপদে বললে তারা হলো যে আল্লাহর অভিমুখী হয়। লিজন্য ইয়াকফুরু তারা কুফরি করে, বিমা প্রতি যা কিছু, লিজন্য ইয়াকফুরু তারা কুফরি করে, বিমা প্রতি যা কিছু, আত্মা ইনাহুম আমরা তাদেরকে মানে হলো আমরা তাদেরকে হলো যে, লিজন্য ইয়াকফুরু তারা কুফরি করে, বিমা মানে কারণে, বি মানে প্রতি হয় আর বিমা মানে কারণে, আতাই না হুম আমরা তাদেরকে দান করেছি, তাহলে তারা হলো শরিক করে। এরপরে লিজন্য ইয়াকফুরু তারা কুফরি করে, বিমা কারণে বা প্রতি যা কিছু, আতাই না হুম আমরা তাদেরকে দিয়েছি, ওইগুলাকে তারা অস্বীকার করে। ফা আল্লাহ বলছে, মাত্তাউ তোমরা জীবন উপকরণ ভোগ করো, এখানে আদেশ সূচক শব্দ, ফা অতর মাত্তাউ তোমরা জীবন উপকরণ ভোগ করো, এখানে আল্লাহ আদেশ করছে, ফাসাউফা শীঘ্রই, ইয়ালামুনা তোমরা জানতে পারবে, আম নাকি আঞ্জাল না আমি নাজিল করেছি না মানে আমরা, আলাইহিম তাদের উপর, সুলতানান কোনো দলিল, আমরা কি তাদের উপর কোনো দলিল নাজিল করেছি, ফা অতবর হওয়া এটা, ইয়াতাকাল্লামু এটা কথা বলে, মানে ও দলিলটা তাদের পক্ষে কথা বলে, এমনকি দলিল আছে যেটা হলো কথা বলে, আম নাকি আল্লাহ প্রশ্ন করছে, আম নাকি আঞ্জাল না আমরা নাজিল করেছি, না মানে আমরা, আঞ্জালা মানে নাজালা আমরা নাজিল করেছি, নাকি আমরা নাজিল করেছি, আলাইহিম তাদের কাছে, আলাইহিম মানে তাদের কাছে, সুলতানান কোনো দলিল, তাদের কাছে কোনো দলিল আছে এরকম, ফা অতবার হওয়া এটা এ দলিল, এই যে দলিল বলছে মানে এ হওয়া মানে এ দলিলটা, ইয়াতাকাল্লামু কথা বলে, বিমা প্রতি যা কিছু, কানু বিহি ইউশরিকুন তারা যে শরিক করে তার ব্যাপারে, মানে তাদের কোনো দলিল আছে যে তারা যে শরিক করে ওইটার পক্ষে কথা বলে। ওয়া ইজা যখন, আজাক না এই যে জোকো মানে আস্বাদন করো, বা ইজা যখন আজাক না আমরা আস্বাদন করাইলাম, আন্নাসা মানুষকে, রহমাতান রহমত, ফা অতবর ফারিহু তারা আনন্দিত হয়েছে, বিহা তার ব্যাপারে, যখন আমরা তাদেরকে রহমত আস্বাদন করালাম তখন তারা আনন্দিত হয়েছে এ ব্যাপারে। ফাইজা যখন আজাক না জোকো মানে আস্বাদন করা, অতবর আজাক না আমরা আস্বাদন করালাম, আন্নাসা মানুষকে, রহমাতান রহমত, ফা অতবর ফারিহু তার আনন্দিত হয়েছে, বিহা তার ব্যাপারে। ওয়া ইন যদি তুসিব হুম মুসিবত থেকে আসে, ওয়া ইন যদি তুসিব হুম তাদের কাছে পৌঁছায়, মুসিবত মানে হলো যে বিপদ পৌঁছানো, আর ওয়া ইন যদি মুসিবত মানে বিপদ আমরা বলি, আর তুসিব হুম যদি মানে বিপদ পৌঁছানো। ওয়া ইজা যখন, ওয়া ইন যদি তুসিব
তুসিব মানে পৌঁছায়, হুম তাদের কাছে, সাইয়াতুন বিপদ, মন্দ, সাইয়াতুন মানে বিপদ, বিমা কদ্দামাত আইদিহিম যেগুলা তাদের হাত আগে পাঠিয়েছে। কদ্দামাত মানে কদম থেকে আসছে, কদম মানে আগে বাড়ানো, তাইলে কদ্দামাত মানে আগে পাঠিয়েছে, আইদিহিম তাদের হাতসমূহ। মানে যখন হলো যে ওয়া ইন যদি তুসিবহুম তাদের কাছে পৌঁছায়, সাইয়াতু মন্দ, কেন মন্দ পৌঁছায়? বিমা কারণে কদ্দামাত পাঠিয়েছে, আইদিহিম তাদের হাতসমূহ, তাদের হাত যেগুলো আগে পাঠিয়েছে। মানুষ মন্দ করুক বা ভালো করুক, এগুলা মানে আগে পাঠায় দেয়, এগুলা আল্লাহর কাছে আগে পৌঁছায় যায়। এই জন্য বলছে কদ্দামাত মানে পাঠিয়েছে, আইদিহিম তাদের হাত। মানুষ যখন মন্দ করে ওইটাও আগে পৌঁছায় যায়, আবার খারাপ কাজ করলো এটা মানে হলো যে আল্লাহর যে যে মানে যে ইয়া আছে কিতাব, প্রত্যেকটা মানুষের তো কিতাব আছে, তার নামে একটা হিসাব আছে, ওই হিসাবে আল্লাহর কাছে আগে পৌঁছায় যায়। কদ্দামাত পৌঁছায়, আইদি কদ্দামাত মানে পৌঁছায়, আইদি ইয়াহুম তাদের হাত, ইজা তখন হুম তারা, ইয়াকনাতুন তারা নিরাশ হয়। আমরা বলি না লানা তাকনাতু মিন রহমাতি আল্লাহি, আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না, লানা তাকনাতু এখানে হলো ইয়াকনাতু না, তারা নিরাশ হয়। মানে কি অতবে লাম না, ইয়ারাও তারা দেখে, মানে কি প্রশ্ন করছে, লাম না মানে কি ওয়া মানে তবে, লাম না তবে কি না, ইয়ারাও তারা দেখে, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইয়াফসুতু তিনি প্রশস্ত করেন, এই যে বাসওয়াতোয়া রিজকন রিজিককে, লিমান জন্য, ইয়াশাও তিনি চান, যার জন্য তিনি চান, ইয়াশাও মানতেইছে না, লিমান মানে যার জন্য, ও এবং ইয়াকদিরও তিনি পরিমিত করেন, কারোর জন্য আল্লাহ রিজিককে প্রশস্ত করেন এবং কারোর জন্য পরিমিত করেন। ইন্না নিশ্চয়ই ফি যালিকা, এটার মধ্যে লা উইশা আয়াতান আয়াত রয়েছে, আয়াতিন লিকওমি ইউমিনুন যারা বিশ্বাস করে তাদের জন্য নিদর্শন আছে। ফাওতবর আতি নিয়ে আসো, জাল ফাওতবর আতি প্রদান করো, জাল কুরবা, যা মানে হলো নিকটাত্মীয়, করিব থেকে আসছে, করিব মানে নিকট, আর জাল যা কুরবা হইল যারা নিকটাত্মীয়, হাক্কহু তার হক দিয়ে দাও, নিকটাত্মীয়কে তার হক দিয়ে দাও। তার মানে হলো যে গরিব হলে মানুষকে দান সদকা, এটা তার হক, এটা পাওয়ার তার হক আছে। ওয়াল মিসকিনা এবং মিসকিনদেরকে, ওয়া ইবনিস সাবিল এবং যারা পথের সন্তান মানে মুসাফির, ইবনি ওয়া ইবনিস সাবিল, ইবনি মানে হলো সন্তান, সাবিল মানে পথ, পথের সন্তান মানে মুসাফির। জালিকা ওইটা খয়রুন উত্তম, লিল্লাযিনা জন্য আল্লাযিনা যারা, ইউরিদুনা চাই, ওয়াজহা আল্লাহি আল্লাহ সন্তুষ্টি, ওয়াজহা মানে চেহারা, আর ওয়াজহা আল্লাহি আল্লাহ সন্তুষ্টি। চেহারা অনেক সময় সন্তুষ্টির রূপী ব্যবহৃত হয়, যেমন তোমার চেহারার দিকে তাকায় আমি কাজটা করে দিলাম, মানে তোমার সন্তুষ্টির দিকে। উলাইকা ওই সকল, হোম তারা আল মুফলিহুন তারা হইল সফল। অমা আতাইনা, অমা যা কিছু, আতাইতুম মির রব্বি, অমান যা কিছু, অমা মানে যা কিছু, আতাইতুম তোমরা প্রদান করো, তুম মানে তোমরা, তাহলে আতাইতুম তোমরা প্রদান করো, আতা মানে প্রদান করা, অমা যা কিছু আতাইতুম তোমরা প্রদান করো, মিন রিবা সুদ হইতে, লি যেন ইয়ারবুয়া এটা যেন এটা বৃদ্ধি লাভ করে। রিবা শব্দের অর্থ হইল সুদ, আবার হলো যে বার্ব হিসাবে হইল ইয়ারবা, মানে ইয়ারবা ও মানে হলো যে ইয়ারবা ও এটা যেন বৃদ্ধি লাভ করে। গতানুগতিক অর্থে সুদ দিলে মানে সমৃদ্ধি, মানে সুদ হইলে এটা বহুগুণে বাড়ে। এবং আরবিতে হলো যে রিবা যখন সুদ হয়, ইয়ারবা ও মানে হলো ইয়ারবা ওয়া মানে এটা বাড়ে, রিবা মানে হলো যে সুদ, আর ইয়ারবা ওয়া মানে হলো সুদ মানে বাড়ে, যেহেতু সুদ, ইয়ারবু ওয়া হলো যে এটা যেন বাড়ে। অমা যা কিছু, আতাইতুম আতা মানে প্রদান করো তোমরা, মিন রিবান মানে রেবা, মিন রেবা হইল যে সুদ থেকে, লেই যেন ইয়ারবুয়া এটা যেন বৃদ্ধি পায়। আসলে মানুষের ধারণা হলো, পৃথিবীর মানুষের ধারণা হলো যে সুদ দিলেই বৃদ্ধি পায়, আসলে বৃদ্ধি পায় না আল্লাহর কাছে।
ফি আমওয়ালিহিম তোমাদের মানে তোমাদের মাল থেকে। আবার এটা করি, আমা যা কিছু আতাইতুম তোমরা প্রদান করো মিন রিবা সুদ থেকে, লি যেন ইয়ারবু ওয়া মানে বৃদ্ধি পাই, ফি আমওয়ালিন মাল থেকে, আন্নাসি মানুষের মধ্য থেকে, ফালা না ইয়ারবু এটা বৃদ্ধি পায় না, ইনদাল্লাহি আল্লাহর কাছে। রেবা মানে সুদ, আর ইয়ারবু এটা বৃদ্ধি পায়, লানা ইয়ারবু এটা বৃদ্ধি পায় না, ইনদাল্লাহি আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে। অমা যা কিছু আতাইতুম তোমরা প্রদান করো, মিন জাকাতিন জাকাত থেকে, তুরিদুনা তোমরা চাও, ওয়াজহা আল্লাহি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর চেহারা মানে আল্লাহর সন্তুষ্টি, উলাইকা ওই সকল, হুম তারা, আল মুদঈফুন দইফ থেকে আসছে, তারা হইল সমৃদ্ধশালী। এখানে বলছে কি, অমা যা কিছু আতাইতুম তোমরা প্রদান করো, মিন জাকাতিন জাকাত থেকে, ইউরিদুনা তোমরা চাও, ওয়াজহা আল্লাহি আল্লাহ সন্তুষ্টি, উলাইকা ওই সকল, হুম তারা, আল মুদঈফুন তারা সমৃদ্ধশালী। আল্লাহ যাদেরকে জাকাত দেয় তাদেরকে আল্লাহ সমৃদ্ধশালী বলছেন। ওয়াল্লাহু আল্লাহ, আল্লাযী যিনি, খলাক তিনি সৃষ্টি করেছেন, কুম তোমাদেরকে, সুম্মা অতঃপর রাযাক তিনি রিজিক দিয়েছেন, কুম তোমাদেরকে, সুম্মা অতঃপর ইউমিতুকুম তিনি মৃত্যু দেন তোমাদেরকে, সুম্মা অতঃপর ইউহয়িকুম তিনি হায়াত দেন তোমাদেরকে। হাল মানে কি, মিন শুরাকাইকুম তোমাদের কোনো শরীক আছে, মান যে ফাআলা থেকে ইয়াফআলু এটা করে, মিন জালিকা ইয়াফআলু মানে করে, মিন জালিকুম তোমাদের ওই সকল হইতে, জালিকা মানে ওই, আর জালিকুম তোমাদের ওই সকল হইতে, মিন শাইইন কোনো কিছু, আল্লাহ ছাড়া কি কোনো শরীক আছে যে এটা করতে পারে। সুবহানাহু তার প্রশংসা, ওয়া তাআলা তিনি উপরে, আম্মা সম্পর্কে যা কিছু, ইউশরিকুন তোমরা শরীক করো। তাইলে আল্লাহ সব কিছুর উপরে যেগুলো সম্পর্কে তোমরা শরীক করো। ধন্যবাদ।